লাস্টিং হয়েছে 50 টাকা। 20 টাকা তাহলে কোথা থেকে দেবো? না আমার কাছে খুচরো নেই, এই বলছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা দেখে নাও কটা বাজে, দেখে নাও, দেখা যাচ্ছে কি? চলো দেখে নাও, 4:14 বাজে এখন, বিকেল 4:14। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের আমার কত টাকা আর্নিং হয়েছে 4:14-র মধ্যে। সকাল ওই 8:30 সাড়ে 8টা থেকে শুরু করে 4:14-র মধ্যে আমার মোট আজকের আর্নিং হয়েছে 1400 টাকা, পুরো 1400 টাকা, না কম না বেশি, পুরোপুরি 1400 টাকা আজকের আর্নিং হয়েছে। তো আমি কি করে করলাম তোমরা সবাই ভাবছো হয়তো এবার জ্ঞান ফ্যান মেরে দিচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখো কি করে করছে, তখনই বুঝতে পেরে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখি একটা অর্ডার ঢুকছে, একটা অর্ডার ঢুকছিল, ধরতে পারলাম না। এখন সময় হয়েছে 8:21। বাড়ি থেকে আজকাল প্রতিদিনই দেরি করে বেরাচ্ছি, কী করব কে জানে, এত দেরি করে বেরালে কি কাজ করব। ইনড্রাইভ আর হচ্ছে উবেরেই আমি বিশেষ করে কাজ করব। র্যাপিডো আর ওলাটা তেমন একটা খুলি না আমি, ওই র্যাপিডো যখন দূরে ফুরে চলে যাব তখনই। আর এখন খুলে রেখেছি, এখন শুধু দেখছি উল্টো পাল্টা ভাড়া দিচ্ছে, ওই দেখছি। এখন বাইক বুস্ট কী সব বের করেছে, 19 কিলোমিটার রাস্তা আমাকে দেবে 127 টাকা। আমি কেন যাব ভাই? এবার থেকে প্যাসেঞ্জারকে এবার ফোন করে আমি বলবো আপনার কত ভাড়া দেখাচ্ছে আমি জানি না, আমাকে এত টাকা দিতে হবে। আমার যতটুকু দরকার, ধরে নিন 30 কিলোমিটার রাস্তা কি 20 কিলোমিটার রাস্তা, আমি বলে দেবো 200 টাকা দিতে হবে। তাতে প্যাসেঞ্জারের খারাপ লাগুক ভালো লাগুক আমার দেখার দরকার নেই। দেখো উবের তাও দিচ্ছে 16 কিলোমিটার রাস্তা 152 টাকা আমি পাবো। তাহলে কি 16 কিলোমিটারে অ্যাকচুয়াল 160 টাকা হয়, কমিশন কেটে কুটে আমি 152 টাকা পাচ্ছি। ঠিকই আছে, তাও আমি ধরবো না, 152 টাকার অর্ডার ধরলাম না, কারণ আমি বড় ভাড়া ধরার জন্য রেডি হয়ে আছি। বড় ভাড়া ধরবো, বড় ভাড়া। আর একটু 150 টাকার সেক্টর 5 যাবো কেন? সেক্টর 5 গেলে বসে থাকতে হবে, বুঝতে পারলে? দেখো 14 কিলোমিটার 153 টাকা দিচ্ছে উবের। আমি উবেরেই মারবো, উবের একদম ঠিকঠাক টাকা দিচ্ছে। কিন্তু এটা কি কিলোমিটারটা মানে পিক আপ কিলোমিটারটা অনেকটা দূরে আছে, 3.8 কিলোমিটার। তো আমার গাড়িতেও গ্যাস কম আছে, গ্যাসটা আমি আগে প্রথমে ভরাবো, তারপর কাজ করব। যতটা যা কাজ হয় বিকেল 4টে পর্যন্ত। তোমাদের মতো অনেকেই, তোমরা যারা দেখছো তোমাদের মধ্যে আমাকে একটা ভাই জিজ্ঞেস করেছিল যে তোমার এত টাকা হয় কি করে, মানে এত কিলোমিটার চালিয়ে তোমার হয়ে যায়, আমার তো হয় না। তো বন্ধুরা আমি বলবো যে কি আমার হয়, কারণ আছে। আমি ভাড়া সব বুঝে শুনে মারি, কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না, তো আমি বুঝে শুনে মারি। দেখো কাকুর কাছে আসছে 167 টাকা ভাড়া, তোমরা হলে কি করতে? ধরে নিতে। আমি ধরবো না, আমি ধরবো পুরো 210 টাকা। দেখো একটা এলো ইনড্রাইভ, 210 টাকা মারবো। আমি সবসময় বড় বড় ভাড়া বেশি মারি, বড় বড় মারার চেষ্টা করি। সেক্টর 5ই আসছে 210 টাকা। তো আমার এখান থেকে ধরে নাও 20 টাকা কাটবে, 180 টাকা পাবো। যেখানে আমি উবেরে মারলে আমি পেতাম, যদি ধরে নেয় তো ভালো, উবেরে মারলে আমার কত আসতো? 160 টাকা। ঠিক আছে, সেখানে আমি 180 টাকা পাবো। 20 টাকা যায় যাক, তো অন্য কোনো জায়গা থেকে ওই 20 টাকা আমি এক্সট্রা নিয়ে আমি তুলে নেবো টাকা। তো ধরেনি, অ্যাকসেপ্ট করেনি। দেখো বিবাদীবাগ আসছে, বিবাদীবাগ যাব। আমার কাজের নিয়মটাই অন্যরকম, আমি সবসময় বড় ভাড়ার দিকেই বেশি ইয়ে করি, আর মাঝখানে কম ঢুকি। মাঝখানে মানে হচ্ছে তোমার কলকাতার মাঝখানে, মানে হচ্ছে সেন্ট্রাল, এইসব জায়গা, ধর্মতলা, এইসব জায়গায়, পার্ক স্ট্রিট, এইসব জায়গায় তো সকালবেলা যাইই না। বাড়া র্যাপিডোটা বন্ধ করি, বালের র্যাপিডো। এখন ঘড়িতে সময় হয়েছে 8:36। একটা ভাড়া পেয়ে গেছি ইনড্রাইভে। তোমরা দেখো সব সেক্টর 5 বাজছে, আমি কিন্তু সেক্টর 5-এর ভাড়া একটাও ধরিনি। এখানে হচ্ছে লজিক আছে, সেক্টর 5 গেলে আমি যদি বেশি ভাড়াতেও নিয়ে যাই, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, নয়তো চালিয়ে আমাকে কেষ্টপুর ঢুকতে হবে। কেষ্টপুরে গিয়ে অনেকক্ষণ মোটামুটি দাঁড়াতে হবে, 5-10 মিনিট ভালো ভাড়া পেতে গেলে। তো আমি একটা ভাড়া ধরেছি, সেটা যাব হচ্ছে হাওড়া। দেখো তোমরা যারা নতুন বা প্রথম কাজ করছো বা কাজ করবে বলে ভাবছো, আমি কিন্তু সেক্টর 5-এর ভাড়া ধরিনি। দেখো সব সেক্টর 5 বাজছে, উবেরে তো সেক্টর 5 পুরো বাজিয়ে পুরো একদম একাকার করে দিচ্ছে। তো আমি যাব এখন হচ্ছে
হাওড়া লিলুয়াতে যাব, 210 টাকা ভাড়া ইন ড্রাইভে। তো দেখাচ্ছিল মা ফ্লাইওভার দিয়ে, তো মা ফ্লাইওভার দিয়ে যাব না, সোজাসুজি বের করব হরিশ মুখার্জি রোড দিয়ে। তো কিলোমিটারটাও আর একটু কমে যাবে। চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশনের কাছাকাছি, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে হচ্ছে এখানে। এবার যদি হাওড়া যাই, হাওড়া থেকে আবার বড় ভাড়াই পাবো, তো তাই জন্য 200 টাকা মারলাম, আবার 200 টাকা ধরো ওখান থেকে। আপনি 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 হ্যাঁ 4705 তাই না ওখানে? হ্যাঁ এটাই, আপনাকে নিয়ে গেছিলাম, আপনি টাইপ স্টার্টে হ্যাঁ তো চালিয়ে বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। হাওড়াতে জল দেখো ভাই, হাওড়াতে তোমরা যারা যারা কাজ করছো হাওড়াতে এসো না, জলের মধ্যে পড়ে গেলে। আরও জল ছিল ওখানে, আমি যাইনি, প্যাসেঞ্জারকে ওই জায়গায় নামিয়ে দিয়ে চলে এসেছি। এই জায়গাতে তাও যেখানে এখন আছি কম জল, এটা অনেকটা কম জল, পুরো ইঞ্জিন ফিঞ্জিন ডুবে গেছিলো যেখানে ছিলাম। তো হাওড়াতে এই টাইমে বর্ষাকালে এসো না, অবস্থা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইন ড্রাইভে, 240 টাকার ভাড়া, যাব হচ্ছে মধ্যমগ্রাম। তো দেখো কী কেমন ভাড়া মারছি, আমার কেন এত তাড়াতাড়ি টাকাটা ওঠে তোমরাও বুঝতে পারবে। আজকে যেহেতু সোমবার, সোম মঙ্গল বুধ এই 3টে দিন আমি সেক্টর 5-এ যত কম যাব তত আমার ভালো, কারণ সেক্টর 5-এ গেলে আবার কেষ্টপুরে আসবে, কেষ্টপুর থেকে আবার ভাড়া পাওয়া যাবে না, ভাড়া পাওয়া যাবে কিন্তু সেক্টর 5-এ নামিয়ে তো কেষ্টপুরে বেশিরভাগ আসতেই হবে ভালো ভাড়া পেতে গেলে। আর যদি ছোটোখাটো কুচো কাচা অর্ডার মারো বা ভাড়া মারো, ওতে কোনো অসুবিধা নেই, যা তা ভাড়া ধরলেই হবে, পেয়ে যাবে। কিন্তু বড় ভাড়া ঠিকঠাক টাকা যদি কামাতে চাও তো বড় ভাড়া মারো। এই মরেছে, এইদিকেও তো আরও জল, এই দেখো বন্ধুরা জল দেখো ভাড়া, নৌকো চালানোর মতো অবস্থা। নৌকো নিয়ে রাইড মারা উচিত, নৌকো নিয়ে এবার বাইক ট্যাক্সিতে ভাড়া মারবো। নৌকো ট্যাক্সি বেরাবে এবার বর্ষাকালের জন্য, নৌকো ট্যাক্সি। এখন সময় হয়েছে ঘড়িতে 9:44। ওরে বাবা, এই ভাড়া রাস্তার ভেতরে ভাড়া গর্ত ফর্ত কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমাকে আবার প্যাসেঞ্জার ফোন বলছে যে যেদিক দিয়ে আপনি আসছেন ওই দিক দিয়ে জল পাবেন না। এটা কি তেল নাকি? হ্যাঁ দাঁড়ান, এখানে উঠবেন নাকি? ঠিক জল বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি। এখন সময় হয়েছে 10:28। তো আগের ভাড়াটা আমি ক্যান্সেল করে দিয়েছি, তোমরা দেখেছো যে ওই প্যাসেঞ্জারকে তুললাম, কিন্তু ওরা কিছুটা নিয়ে গিয়ে ক্যান্সেল করে দিয়েছি, মানে নামিয়ে দিয়েছি তাকে। সে বলছিল যে কোনা এক্সপ্রেস দিয়ে কোনা হয়ে যাবে, কোনা হয়ে গেলে কি বলো তো, এমনিই 25 কিলোমিটার রাস্তা, তাই 250 টাকা ভাড়া নিচ্ছি, ওখান থেকে আমার কমিশন কাটবে, ঠিক আছে, আরও কম হয়ে যাবে, ঠিক আছে। আর ওইদিকে
আরও কোনা দিয়ে গেলে 28-29 কিলোমিটার রাস্তা, মানে আরও 4 কিলোমিটার বেশি, কিন্তু ওই দিকের রাস্তা ভালো। কিন্তু এবার তো আমি তো নিজেও বুঝে উঠতে পারিনি যে এই দিকের রাস্তা আরও এতটাই যে খারাপ হবে। দেখতে পাচ্ছ কেমন রাস্তা, এ তো তাও কম জল, রাস্তাটা ঠিক হচ্ছে বলে এখানে এই দিকটায় জল নেই। তো তাকে বললাম যে আমি পারবো না, আমি আপনাকে হাওড়া ব্রিজ হয়েই নিয়ে যাব, নয়তো বালি হয়ে মানে বালি হয়ে দক্ষিণেশ্বর হয়ে চলে যাব। ঠিক আছে, কিন্তু যেই রাস্তাতেই ঢুকছি সেই রাস্তাতেই জল, সেই রাস্তাতেই জল। এবার অফিস যেতে দেরি হচ্ছে, সে আমার কানের সামনে সারাক্ষণ বলে যাচ্ছে যে আপনার জন্য দেরি হয়ে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল। ঠিক আছে, আপনাকে প্রথমেই বললাম ওখান দিয়ে, আমিও দেখছি যে আমারই ভুল। এবার আমি দেখছি ওই দিক থেকে গেলেই ভালো হতো সবার প্রথমে, 280 টাকায়, এই 250 টাকায়। এবার 280 টাকায়, এবার তার মধ্যে আমি এখানে 3-4 কিলোমিটার 5 কিলোমিটার চালিয়েও দিয়েছি। ঠিক আছে, আবার যদি ওই সাইড দিয়ে যাই তাহলে একেই 29 কিলোমিটার রাস্তা ছিল, আরও 5 কিলোমিটার এক্সট্রা ধরে নাও, এই দিক 3-4 কিলোমিটার 5 কিলোমিটার এক্সট্রা চালিয়ে আরও ধরে নাও হয়ে গেছে 40, মোটামুটি 35-40 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে ধরে নাও। ঠিক আছে, 35 কিলোমিটারই ধরো হয়ে যাবে। তো দেখলাম যে না, এনাকে নিয়ে গেলে আমার এমনিতেই লস। হাওড়ার রাস্তাঘাট এতটাই খারাপ, এত জল, মানে যেই রাস্তাতে যাচ্ছি সেই রাস্তা খারাপ আর তার মধ্যে জল। তো তাই জন্য তাকে বললাম যে আপনি অন্য গাড়ি বুক করে নিন। ঠিক আছে, সেও একটুখানি রেগে গেছে, কি করব, অন্য গাড়ি বুক করে নিন। এবার সে লাস্টে নিজে থেকেই বললো ঠিক আছে আমাকে নামিয়ে দিন। আমি ঠিক আছে নামিয়ে দিলাম। তো তাই জন্য নামিয়ে দেওয়ার পরে আর রাইডটা স্টার্ট করিনি বলে ভালো হয়েছে, আরও ক্যান্সেল করে দিয়েছি। তো আমার টাকাটা কাটেনি, নয়তো আমার যেই ওই কমিশনটা ওইটা কেটে নিত ইনড্রাইভ। তো তাই জন্য তাকে নামিয়ে দিয়ে আবার একটা ভাড়া পেলাম। এখন যাব হচ্ছে আন্দুলের দিকে 220 টাকা ভাড়া, মোটামুটি 10 কিলোমিটার রাস্তা, 220 টাকা ভাড়া। এইটাও তাও অনেক ভালো, আমার টাকাটা উঠে আসবে। কিন্তু আমার আজকের দিনটা পুরো খারাপ হয়ে গেল, এত খারাপ যাবে দিনটা, আমি ভাবিও নি যে এত খারাপ যাবে। রাস্তাঘাট এতই খারাপ। আর যারা তোমরা র্যাপিডো উবেরে কাজ করছো, বাইক ট্যাক্সিতে, তারা ভাই এই বর্ষাকালের টাইমে হাওড়াতে ঢুকো না, পুরো একদম ফেঁসে যাবে। হাওড়া স্টেশন অবধি আসো, তারপরে আর এসো না। একদম খারাপ অবস্থা, বলে বোঝানোর মতো না। চলে এসছি প্যাসেঞ্জারের লোকেশানে, দেখা যাক প্যাসেঞ্জার কোথায় দাঁড়িয়ে আছে। দিন বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি। এখন সময় হয়েছে 11টা 21। আজকের কাজটা আমার খারাপ হচ্ছে, ভেবেছিলাম যে ভালোভাবে করব, তো ঠিকই আছে, গাড়ি কম চলছে কিন্তু সময় অনুযায়ী কাজটা খারাপ যাচ্ছে। দুটো ভাড়াতে আমার আর্নিং হয়েছে 420 টাকা, 200 420 টাকা হয়েছে। আবার একটা ভাড়া ঢুকেছে, এইটা আছে 290 টাকার ভাড়া। যাব হচ্ছে ডানকুনি, মোটামুটি 20-22 কিলোমিটার মতো রাস্তা আছে। আর যাচ্ছি পিক আপ করতে সময় লাগবে 10 মিনিট। 2 কিলোমিটার রাস্তা আছে, 1.9 কিলোমিটার দেখাচ্ছে পিক আপ, কিন্তু রাস্তাঘাট এতটাই জাম, আন্দুলের রাস্তা, তো সময় লাগবে একটু, 10 মিনিট দেখিয়ে দিচ্ছে সময় লাগবে। একদম লোকেশানে দাঁড়িয়েছে, একটা সবুজ রঙের বাড়ি আছে, একদম কাছেই আছে না হয়তো। দেখুন এই তো এইটা আপনি, এই যে এইটা এই নিয়ে স্টার্ট। হ্যাঁ 2000। হ্যাঁ না, এই সব কিছু প্রসেসিংয়ের জন্য।
হ্যাঁ ইন্স্যুরেন্স ও তো দেওয়া ছিল আগে থাকতে, ওই জন্য আর লাগেনি টাকা। হ্যাঁ হ্যাঁ, না 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 প্যাসেঞ্জার, এই বাইক ট্যাক্সি। সুইগি তো সেই 7-8 বছর আগে করতাম। এখানে ঠিক আছে, এখানে দাঁড় করালাম। স্ক্যানার দেবো? ও ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, এখন আমি আছি ডানকুনিতে। তো দেখা যাক এখান থেকে আবার কোন দিকে ভাড়া পাই। এখন সময় হয়েছে 12:25। তো বন্ধুরা কাজটা খুব খারাপ হচ্ছিল, হতে হতে মোটামুটি ভালো হয়ে গেল। তো প্রথম ভাড়া মেরেছিলাম 200 টাকা, তারপরে ভাড়া মেরেছিলাম 220 টাকা, তাহলে 400, আর এইদিকে হচ্ছে 290 টাকা। ঠিক আছে, তাহলে 400, 710 টাকার মোট কাজ করেছি। তো দেখা যাক এখান থেকে যদি নাও পাই তো একটুখানি ব্যাকে যাব, গিয়ে আবার বালি থেকে ভাড়া ধরবো। তো এখন যাচ্ছি ডানকুনি ওই মোড়টার দিকে। জানিও না, আমি রাস্তার নামও জানি না, কোন রাস্তায় আছি কোথায় আছি কিছুই জানি না, শুধু জানি ডানকুনি। এখান থেকে গেলে মনে হয় ডানকুনি স্টেশন ফেশন আছে, এটা মনে হয় ডানকুনি রোড। তো বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকছে। এ বাবা, অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো পুরো নিয়ে যাব পুরো সন্তোষপুরে, যাদবপুর সন্তোষপুর। তো ভালোই হলো, এই ভাড়াটা আমার খুব দরকার ছিল, পেয়ে গেছি। 320 টাকা ভাড়া। তো বন্ধুরা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে এইচডিএফসি ব্যাংকের অপোজিটে। এইচডিএফসি ব্যাংকটা কোথায়? ওই দেখ, গাড়ি আবার খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাও আমার গাড়ি, ওইটা পুরনো হয়ে গেছে তো আর চালানোর মতো নেই।
আর্থিং হয়েছে 50 টাকা, 20 টাকা তাহলে কোথা থেকে দেবো? না আমার কাছে খুচরো নেই, এই বলছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। ও বন্ধুরা, এখন সময় হয়েছে 1:55, পুরোপুরি বলতে গেলে 2টো বেজে গেছে। তো মাত্র আজকের 4খানা ভাড়া আমি কমপ্লিট করলাম। 4খানা ভাড়াতে আমার মোট কত হয়েছে জানো? যদি বলতে পারো তো তাড়াতাড়ি নিচে কমেন্ট করো। 4খানা ভাড়াতে সবার প্রথম তো থাক, তোমাদের বলতে হবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি 4খানা ভাড়াতে আজকের আমার মোট কত ইনকাম হলো। 4খানা ভাড়াতে প্রথম অর্ডারটা আমি যখন ধরলাম গড়িয়া বাস স্ট্যান্ড থেকে চলে গেছিলাম হচ্ছে হাওড়া হচ্ছে শিবপুরের দিকে চলে গেছিলাম। হাওড়া শিবপুর পর্যন্ত গেলাম 200 টাকায়। 21 কিলোমিটার রাস্তা গেছিলাম 200 টাকায়। আর সব জায়গাতে আজকের গান ফান হচ্ছে। তো 200 টাকায় গেছিলাম, তো 200 টাকা ওখান দিয়ে ভাড়া পেলাম। তারপরে একটা ভাড়া ধরলাম, ওখান থেকে যাব হচ্ছে মধ্যমগ্রাম। ওই অর্ডারটা একটুখানি প্যাসেঞ্জার বলছে আমাকে ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। আপনি প্যাসেঞ্জার যেটা বলেছে সেটা ঠিকই বলেছিল যে ভালো রাস্তা দিয়ে, কিন্তু ওইটার রাস্তাটা হচ্ছে কিলোমিটারটা অনেকটা বেশি, তাই জন্য আমিও ওই রাস্তায় আর নিয়ে যাইনি। আর অন্য রাস্তায় যখন ঢুকেছি এত চারিদিকে জল। হাওড়ার অবস্থা খুব খারাপ। বারবার বলছি হাওড়াতে যেও না বর্ষাকালে, যখন দেখবে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে, রোদ ফোদ আছে, তখন যেও। কিন্তু এখন বর্ষাকালে না যাওয়াই ভালো, হাওড়ার রাস্তাঘাট খুবই খারাপ। তো আমি গেছিলাম যে হাওড়াতে যাব, হাওড়া স্টেশন না, শিবপুরে যাব, ওখান থেকে আবার বড় ভাড়াই পাবো, ওই আশাতেই গেছি। তো গিয়েও আমার আগের দিন মনে ছিল না যে বৃষ্টি হয়েছে, আগের দিন যে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, তো আমার মনেও ছিল না। তো আমি চলে গেছি হাওড়াতে, গিয়ে দেখছি চারিদিকে জল। তো ওই ভাড়াটায় বলতে গেলে ক্যান্সেল করে দিলাম, প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম। তো আমি যাব না, ওই এমনিতে কম ভাড়ায় আবার ওখান থেকে কমিশন কাটবে। তো তারপর অনেকক্ষণ পরে তো আমি ভেবে নিয়েছিলাম যে আজকের আমার কাজটা গেল, পুরো একদম মাটি হয়ে গেল পুরো কাজটা। তো এই সব ভেবে নিয়েছিলাম। তো তারপরে আবার কিছুক্ষণ 5 মিনিট ওনাকে নামানোর পরেই কিছুক্ষণের মধ্যেই 5 মিনিটের মধ্যেই একটা ভাড়া পেয়েছি। 11 কিলোমিটার রাস্তা, আন্দুলের দিকে যাবে, 11 কিলোমিটার রাস্তা 220 টাকায়। তো ওখান থেকে একটা লাভ হয়ে গেল 220 টাকা। তারপরে আবার একটা ভাড়া পেয়েছি 22 কিলোমিটার রাস্তা আন্দুলের ওখান থেকেই, পুরোপুরি আন্দুল না, আন্দুলের আগেই নারায়ণা, যারা বাইক ট্যাক্সি চালাও তারা জানে, নারায়ণা হসপিটাল আছে ওখানে একটা, তার একটু আগে থেকেই, মানে বোটানিক্যাল গার্ডেনের ওখান থেকে আবার একটা ভাড়া ঢুকেছে। নিয়ে গেছি হচ্ছে ডানকুনি, 22 কিলোমিটার রাস্তা, 20 কিলোমিটার রাস্তা, 22 দেখাচ্ছিল, আমি একটা শর্টকাট নিয়েছি তাই জন্য হয়ে গেছে 20 কিলোমিটার রাস্তা। 20 কিলোমিটার রাস্তা 290 টাকা। তারপরে ডানকুনি যাওয়ার সঙ্গে সঙ্গেই, মানে প্যাসেঞ্জারকে নামানোর পরেই 5 থেকে 7 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যেই তোমাদেরকে বললাম, 10 মিনিটের মধ্যেই আবার এই ভাড়াটা পেলাম 320 টাকা। তো প্যাসেঞ্জার এইখানে নামালাম, তাহলে কত, 300, প্যাসেঞ্জার দিল আমাকে 350 টাকা। তো বন্ধুরা, আজকে তোমরা দেখতেই পেলে, এরকম যদি তোমরা যারা বাইক ট্যাক্সিতে কাজ করছো এরকমভাবে যদি লং ট্রিপ মারতে পারো, আবার এরকম ভাড়া প্রত্যেক দিন হয় না এরকম বড়, কিন্তু চেষ্টা করো লং মারার। সোম, মঙ্গল, বুধ এই 3টে দিন মোটামুটি প্রথমেই সেক্টর 5-এ যাওয়ার চেষ্টা করো না, সেক্টর 5-এ গেলে লস কিন্তু। আর সেক্টর 5-এ যদিও বা যাও, সেক্টর 5-এ দাঁড়িয়ে থাকবে না বা সল্টলেকে দাঁড়িয়ে থাকবে না, ওখান থেকে বেরিয়ে যাও। যদি ভাগ্যে থাকে পেলে পাবে, না হলে না পাবে, ওখান থেকে বেরিয়ে যাও। তো সেক্টর 5-এ ওই 3টে দিন যত কম যাবে তত ভালো। আর লং ট্রিপ মারো, দেখবে তাড়াতাড়ি টাকা উঠে যাবে। অনেকেই তোমরা হয়তো ভাবছো যে আমাদের তো হয় না এত তাড়াতাড়ি টাকা, এ কীভাবে মারছে, এ কি জ্ঞান ফ্যান মারছে নাকি, অনেকে হয়তো ভাবছো, আমি বলতে পারছি না যে নিশ্চয়ই ভাবছো কি ভাবছো না, অনেকেই হয়তো ভাবো যে কি করে মারে, কিন্তু তোমাদেরকে লাইভ দেখাই, যতটা যা পারি দেখানোর চেষ্টা করি। তো আজকের হেভি কাজ হয়েছে একদম। আমি ভেবেছিলাম আজকের দিনটা একদম খারাপ যাবে, তো খারাপ যেতে যেতে হয়ে গেল ভালো। তো দুটোর মধ্যে আমার 1000 টাকা কমপ্লিট হয়ে গেছে। কি করে 200 400 টাকা, 200 টাকা
আবার 200 টাকা, 200 200 400, আর এইদিকে 200 200 আগে 200 200 ধরি, 200 200 400 400, তারপর হচ্ছে কত 300, আর এদিকে 300 600, 1000 1050 1050, আর ওইদিকে হচ্ছে 20 টাকা, 1070 টাকা, 1070। ওখান থেকে এবার 10 বাদ দেবো, কারণ একটা মেরেছি 290 টাকা, যেহেতু ওখান থেকে 10 বাদ দিলাম ধরে নাও, মানে 300 টাকা থেকে 10 বাদ দিলাম, 290 টাকা যেহেতু, সেখান থেকে আমি 10 বাদ দিলাম, মানে 1070 টাকা হয়েছিল, ওখান থেকে 10 বাদ দিলে হয়ে গেল 1060 টাকা। তো চলো দেখো আবারও একটা ভাড়া ঢুকছে, মারবো না, যাবে হচ্ছে গার্ডেন রিচ। তো দেখা যাক, আবার এখন আছি মুকুন্দপুরের এখানে, তো আবার দেখা যাক কোন দিকে ভাড়া পাই। এখনও 200 টাকার কাজ করব, কারণ 1200 টাকা আমার মোট দরকার, 1200 থেকে 1300, তো 1060 টাকা হয়ে গেছে, 1060 টাকা হয়ে গেছে। এখনও 200 থেকে 150 টাকা আমার, এই 150 থেকে 200 টাকা, ওই 300 টাকা হলেই হবে। কারণ নিজের আমার মোটামুটি আমি টার্গেট রাখি সবসময় 1000 টাকা নিজের টার্গেট রাখি। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, ইনড্রাইভেই পেয়েছি ভাড়াটা। যাব হচ্ছে আলিপুর CMRI হসপিটাল। তো 130 টাকা প্যাসেঞ্জারকে ভাড়া দেখিয়েছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করেছে। এখন সময় হয়েছে 2:21। তো এর থেকেও বড় ভাড়া বাজছিল আমার ফোনে, একটা বাজছিল 36 কিলোমিটারের ভাড়া। আজকে মনে হয় ভাড়াটা খুব মানে বাজার খুব ভালো আছে, তাই জন্যই এত বড় বড় ভাড়া এত সহজে বাজে না। আর বড় ভাড়া বাজছিল যায়নি, কারণ হচ্ছে এখন আর দূরে আর যাব না, আর 200 টাকা আমার দরকার। তো 130 টাকার অর্ডার ধরে নিয়েছি, আর এরপরে আরও ধরে নাও, আরও 100 টাকা মারবো, কাজ শেষ, বাড়ি। বেশি কাজ করব না, যে 2000 3000 আমার অত দরকার নেই, প্রত্যেক দিন অল্প অল্প করে কাজ করব। ও বাড়া, এত জাম কেন এখানে? এই ঠিক আছে, থ্যাংক ইউ। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। এই गेटेर सामने। हाँ अंदर पैसा नहीं लगेगा तो इधर से ही निकलना होगा। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আছি আমি লেকের সামনে, লেকের ভেতরেই আছি। তো এখন আর বেশি কাজ করব না, এবার পুরো গড়িয়ার দিকে ভাড়া ধরবো, ধরে চলে যাব বাড়ি। হয়ে গেছে আমার কাজ শেষ আজকের। এখন সময় হয়েছে 3:38। তো একটা ঢুকছে গড়িয়াহাট প্যান্টালুন্সের থেকে, যাবে হচ্ছে বাসদ্রোণী, দেখি ধরে নাকি। মেরেছি 90 টাকা। বন্ধুরা এখনও পর্যন্ত মোট আমার আর্নিং হয়েছে 3:44 বাজে, পুরোপুরি 1300 টাকা আমার আর্নিং হয়েছে। তো সন্তোষপুরে যখন ছিলাম, মানে মুকুন্দপুর সন্তোষপুরের ওখানে যখন ছিলাম, ওখান থেকে ভাড়া নিয়ে গেছিলাম 130 টাকা, তারপরে আবার 110 টাকা নিয়ে আসলাম এই ঢাকুরিয়া লেকের কাছে। তো আবারও একটা ভাড়া ঢুকেছে উবেরে, তো প্যাসেঞ্জার যাবে হচ্ছে নয়াবাদ, 96 টাকা ভাড়া নিয়ে যাব নয়াবাদে। এটাও ঢুকেছে উবেরে ঢুকেছে, প্যাসেঞ্জার এখানেই কোথায় দাঁড়িয়ে আছে। হ্যালো, হ্যাঁ চলে এসেছি। ওই 95 টাকা। হ্যাঁ থ্যাংক ইউ।
তো অনেকেই আবার আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে তোমার নাম্বারটা পাওয়া যাবে। তো বন্ধুরা, আমি তেমন নাম্বার কাউকে দিই না, কারণ দিতে চাইছি না। কারণ হচ্ছে নাম্বার দিলে কি বলো তো, ধরে নাও তোমাকে আজকে দিলাম, দুদিন পরে আবার আরেকজন, তো এরকম করে করে অনেকজন হয়ে যাবে। তো এত ফোন আসতে থাকবে, তখন আমি নিজে মানে কার ফোনটা, তখন আমি ভয়ে কারোর ফোনই ধরতে পারবো না। তো তাই জন্য আমি প্রথম থেকেই কাউকে নাম্বার দিচ্ছি না। যদি কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো, নয়তো কমেন্টে লিখে দেবো। তো এখন আমার কাজ শেষ, আমি যাচ্ছি বাড়ির দিকে। এখন সময় হয়েছে ঘড়িতে 4:14। তোমরা দেখতেই পেলে তাহলে কেমন করে আজকের আর্নিং করলাম। প্রথমে এরকম আর্নিং সবসময় হয় না। এরকম আর্নিং মানে প্রতিদিন হয় না। মোটামুটি বেশিরভাগ মানে সিচুয়েশান থাকে হচ্ছে সোম, মঙ্গল, বুধ, এই 3টে দিনের মধ্যে এরকম টাইপ আর্নিং হওয়ার চান্সটা বেশি। কারণ এই দিনগুলো সবাই কাজে যায়, এত মানে থাকে, এত চাপ থাকে, তো এইগুলোতে ভালো আর্নিং হওয়ার চান্স বেশি। তাই জন্য সোম, মঙ্গল, বুধ আমি ছুটিও করি না। আর ছুটি মাঝে সাঝে হয়ে যাচ্ছে এখন। আর যতটা চেষ্টা করি লং ট্রিপ মারার, যত ইচ্ছা লং ট্রিপ যত মারতে পারি তত লাভ। লং ট্রিপ মারলে কি সময়টা কম লাগে, টাকাটা তাড়াতাড়ি ওঠে। তো তাই জন্যই এইগুলো মারি, এরকম টাইপ অর্ডার। তো এরকম অর্ডার না মারলে তোমার সারাদিনে কাজ করলেও উঠবে না, সময় বেশি লাগবে। দেখবে এই যেমন হচ্ছে 4টের মধ্যে আমার উঠে গেল টাকা, কিন্তু এটা 4টের মধ্যে উঠতো না। যদি ছোটো ছোটো ট্রিপ মারতাম 4টের মধ্যে হয়েও আসতো নাকি, সময় প্রচুর বেশি লাগতো। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থাকো, ভালো থেকো। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই।